সকালে যখন আমি এদেরকে দেখতে আসি তো ভাই আমি দেখে তো পুরাই অবাক, মানে খাঁচা পালার সত্ত্বেও আমি কবুতর ছেড়ে পালন করি। এইখান থেকেও আরো এক জোড়া বাচ্চা পাবো আমি। আর এই কবুতর গুলারে দেখেন কি স্পিরিটে খাবারটা খাইতেছে। তো এটাকে আমি এখন চেঞ্জ করে এদেরকে প্লাস্টিকের একটা হাড়ি দিব। আর খাঁচার ভিতরে আইসা আবার দুষ্টামি শুরু করে দিছে। কি অবস্থা দেখেন, ওটা বাচ্চা কালো কালার, বাচ্চাগুলা পুরোটাই নরের দিকে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেকদিন ধরেই আপনাদেরকে লং ভিডিও দেওয়া হয় না, তো আমি বেশ কিছুদিন ধরে গ্রামের বাইরে ছিলাম, তাই আপনাদেরকে লং ভিডিও দিতে পারি নাই। তো আজকে আশা করতেছি আপনাদেরকে আমার কবুতর ঘরের সম্পূর্ণ আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমার এই খাঁচাটা তো আপনারা সবাই জানেন যে এতদিন আমার রান্নাঘরে ছিল। খাঁচাটা রান্নাঘর থেকে এনে এখানে সেট করি। তো তখন এই হুমা আর আপনার ঝাঁক কবুতরের দুইটা ডিম ছিল। তো আমি ভাবছিলাম যে খাঁচাটা যেহেতু নাড়াচাড়া পড়ছে তো ডিমগুলা হয়তো বা জমবে না বা এর থেকে বাচ্চা হবে না। তো আমার ধারণাটা ভাই পুরাই ভুল ছিল। তো আমি যেদিন ঢাকা থেকে আসি তো আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমি রাতে আর কবুতর খাঁচার সামনে আসিনি। সকালে যখন আমি এদেরকে দেখতে আসি তো ভাই আমি দেখে তো পুরাই অবাক। দেখি ওই ডিম থেকে বাচ্চা ফুটছে এবং বাচ্চাগুলা বেশ বড় হয়ে গেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুব সুস্থ আছে। তো আমার এটা দেখে খুবই ভালো লাগছে। আমি বাচ্চাগুলো হাতে নিয়ে দেখতেছিলাম যে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা। তো প্রথমে একটা বাচ্চা হাতে নিয়ে দেখলাম যে না, ঠিক আছে বাচ্চাটা। তো দ্বিতীয় বাচ্চাটা যখন ধরতে চাই তো দেখি ওর গায়ে চুল লাগে আছে। যেহেতু আমি কবুতর ছেড়ে পালন করি, মানে খাঁচা পালার সত্ত্বেও আমি কবুতর ছেড়ে পালন করি, তো কবুতরগুলো আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, তো ওদের পায়ের সাথে পেঁচা হয়তো আসতে পারে। তো তখন এই বাচ্চাটার গায়ে চুলটা পেঁচা গেছে। আর এইদিকে যে মাটির হাড়িটা ছিল এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে ময়লা দিয়া পুরাই অবস্থা খারাপ। তো এটাকে আমি এখন চেঞ্জ করে এদেরকে প্লাস্টিকের একটা হাড়ি দিব। আর এই হাড়িটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর ওরা এখন অতিরিক্ত আপনার পটি করবে। আর এই পটিগুলা যে প্লাস্টিকের হাড়ির ছিদ্রগুলো আছে এগুলো দিয়ে নিচের ট্রেতে পড়ে যায়। আর এতে করে এদের হাড়িটা নোংরা হবে না আর এদের থাকতেও সুবিধা হবে। আর বাচ্চাগুলোকে আবার তাদের বাবা মার কাছে দিয়ে দিলাম। তো এরা দেখেন খাঁচার ভিতরে আইসা আবার দুষ্টামি শুরু করে দিছে। কি অবস্থা দেখেন। তো এখনো কবুতর গুলাকে আমি খাবার দেইনি, সকালের খাবারটা এখন এদেরকে দেওয়া হয় নাই। তো এরা খাবার খাওয়ার জন্য পুরাই পাগল হয়ে আছে। তো আমি এদেরকে এখন এদের খাবারটা দিয়ে দেব। অবস্থাটা দেখেন একবার, কি করতেছে, মানে এদের পেটে এতটা ক্ষুধা লাগছে, মানে আমি খাবারটা ওদের বাটিতে দেওয়ার আগেই ওরা খাওয়া শুরু করে দিছে। তো সবগুলাকে এখন এক এক করে খাবারটা দিয়ে দেব। এই যে কতগুলা খাবার পড়ে গেছে নিচে। খাবারটা দেওয়ার সাথে সাথে এরা ধুমায়া খাওয়া শুরু করে দিছে। আর এই কবুতর গুলারে দেখেন কি স্পিরিটে খাবারটা খাইতেছে। সবগুলা কবুতরই খাবার খাইতেছে। তো হয় কি, যে কবুতর গুলার সাথে বাচ্চা থাকে এদের খিদাটা একটু বেশি থাকে, কারণ এদের খাদ্য থলিতে যে খাবারটা থাকে এই খাবারগুলাকে ওরা বেশিরভাগই বাচ্চাগুলাকে খাওয়ায় ফেলে। তাই এদের পেটে খিদা থাকে আর এরা খাবারের জন্য সবসময় পাগল হয়ে থাকে। এদেরকে খাবার দিয়ে আমি চলে আসলাম আমার খোপের কবুতর গুলার কাছে। আর এরাও দেখেন, আমি যে খাবারের ডিব্বাটা এই জায়গায় রাখছি ওরা এটার ভিতরে ঢুকে খাবার খাওয়া শুরু করেছে। এখন এদেরকেও খাবারটা দিয়ে দেবো। তো খাবার দেওয়ার সাথে সাথেই দেখবেন সবগুলা খাবার খাওয়ার জন্য চলে আসবে। এই যে দেখেন এক এক করে সবগুলা চলে আসতেছে। আমার আরো অনেকগুলা কবুতর ছিল, তো আগে যারা ভিডিওগুলা দেখছেন তারা জানেন। তো একটু সমস্যার কারণে আমি অনেকগুলা কবুতরি বিক্রি করে ফেলছি। তো এখন এই 4-5 জোড়া কবুতরই আছে আপাতত আমার কাছে। তো আমার যে চিল্লা পেয়ারটা আছে মাশাআল্লাহ, এরাও আবার ডিম দিয়ে দিছে। এই যে দেখেন, তার 2-1 দিনের ভিতরে এদের ডিমগুলা ফুটবে। তো এইখান থেকেও আরো এক জোড়া বাচ্চা পাবো আমি। আর এইখানে এক জোড়া বাচ্চা ছিল, তো এই বাচ্চাগুলা ছিল লাল কবুতর। এই যে আমার যে লাল সাদা কবুতর গুলো আছে তো এইগুলার বাচ্চাগুলা ছিল। তো যেহেতু আমি অনেকদিন গ্রামের বাইরে ছিলাম, ঢাকাতে ছিলাম, তো দেখার মতো তেমন কেউ ছিল না। তো এই বাচ্চাগুলো কেউ একজন এসে চুরি করে নিয়ে গেছে। আর আমার এই জোড়াটার মানে এমন একটা জোড়া ভাই, কখনো একটা ডিমও নষ্ট হয় না আর একটা বাচ্চাও কখনো মরে না। মানে খুব ভালো ডিম বাচ্চা করে এই জোড়াটায়। আমার এই কবুতর গুলা আমার অনেক ভালো লাগে। হয়তো আমি মানে দুই জাতের দুইটা কবুতর জোড়া দিছি, কিন্তু তারপরও এদের বাচ্চাগুলা কিন্তু ভাই অনেক সুন্দর বাচ্চা হয়। দেখছেন এবারকার যে দুইটা বাচ্চা হয়েছে, দুটা বাচ্চা কালো কালার, বাচ্চাগুলা পুরোটাই নরের দিকে গেছে। তো সবসময় আপনার কবুতর জোড়া দিলে নরের দিকেই বাচ্চাগুলা বেশি যায়। আর এইখানে একটা জিনিস খেয়াল করলাম, তো দুইটা বাচ্চার ভিতরে যে বড় বাচ্চাটা আছে সম্পূর্ণ খাবারটা ওর বাবা মার কাছ থেকে ও একাই খাইতেছে, ছোট বাচ্চাটাকে আর খাইতে দিতেছে না। তো
তো নর কবুতরটার যখন খাবার খাওয়ানোটা শেষ হয় তখন আমি এখান থেকে বড় বাচ্চাটা আছে এটাকে সরাই দিই, আর মাদি কবুতরটা ওই ছোট বাচ্চাটাকে খাবারটা খাওয়াইতেছে। তো এই কাজটা যদি আমি না করতাম তো দেখা যায় বড় বাচ্চাটা সব খাবারটা খাইয়ে নিত, আর এই ছোট বাচ্চাটা মানে খাবার পাইতো, অল্প পাইতো। তো এতে করে বাচ্চাটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, মানে বাচ্চাটা গ্রোথটা অত ভালো হইতো না। তো দেখা যায় অনেকের কবুতরের বাচ্চা এরকম ছোট বড় হয়, তো আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। তো এই বাচ্চাটাকে খাওয়ানোর পর যে উপরে যে বাচ্চাটা রাখছি তো ওইটাকে আবার এদের বাবা মার কাছে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।